আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করবে। এর জন্য দুই একটা অ্যাপস তোমাদেরকে ইনস্টল করে সেটআপ করতে হবে। সেটআপ করে নিলেই তোমাদের নর্মাল ফোনটা সম্পূর্ণ হ্যাকার ফোনে কনভার্ট হয়ে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কত স্কিপ না করে পুরো দেখার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। প্রথমেই বলে দিই, যে অ্যাপ্লিকেশনটা সেটআপ করা দেখাবো এর জন্য কিন্তু মোবাইলটাকে অবশ্যই রুট থাকতে হবে। তোমাদের মোবাইলটা যদি রুট না থাকে তাহলে ফার্স্টে মোবাইলটাকে রুট করে নাও। 2023-এ বসে মোবাইলকে রুট করা যতটাই সহজ, রুটেড মোবাইলকে আনরুট করা ততটাই সহজ। সো যাদের ভয় রয়েছে যে মোবাইলটা রুট করলে ড্যামেজ হয়ে যেতে পারে, তাদের বলি এরকমটা কিন্তু হয় না। তোমরা চাইলে তোমাদের মোবাইলটাকে রুট করতে পারো। যাই হোক, রুট চেকার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার মোবাইলটা রুট রয়েছে। যাই হোক, প্রথমে তোমাদেরকে জানতে হবে তোমাদের মোবাইল সিপিইউটা কত বিটের, 32 বিট নাকি 64 বিটের। এর জন্য তোমাদেরকে এই যে ডিভাইস ইনফো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে ক্লিক করে ইনস্টল করে নেবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করে এই যে সিপিইউ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। দেখো এখানে সিপিইউ টাইপ 32 বিট লেখা রয়েছে। সো আমার মোবাইল সিপিইউটা কিন্তু 32 বিটের। তোমাদেরও যদি 32 বিট লেখা থাকে তাহলে তোমাদেরও কিন্তু মোবাইল সিপিইউটা 32 বিটের। আর যদি 64 বিট লেখা থাকে তাহলে তোমাদের মোবাইল সিপিইউটা কিন্তু 64 বিটের। সো এইভাবে কিন্তু তোমাদের মোবাইলের সিপিইউটা কত বিটের সেটা ফার্স্টে জেনে নিতে হবে। সো এবার আমাদের মেন কাজ শুরু। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এর জন্য তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তারপর এখানে সার্চ করবে নেট হান্টার স্টোর। এরপর কালি নেট হান্টার অ্যাপ স্টোর এই যে ওয়েবসাইটটা শো করছে এটার উপর ক্লিক করে দেবে। তারপর এই যে ডাউনলোড স্টোর অ্যাপ লেখা রয়েছে এটার উপর ক্লিক করে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। আমার আগে থেকে ইনস্টল করাই রয়েছে, আমি ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবে, কেননা এখানে যতগুলো অ্যাপস রয়েছে এর রেপোজিটরিগুলো কিন্তু অটোমেটিক আপডেট হবে। যাই হোক, এবার দেখো এখানে বেশ কিছু এথিক্যাল হ্যাকিং অ্যাপ্লিকেশন রয়েছে। তোমরা চাইলে সবকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করতে পারো। তবে আজকের ভিডিওতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেটআপ করা এবং ব্যবহার করা দেখাবো। সো নিচে এখানে যে সার্চ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। তারপর এখানে সার্চ করবে নেট হান্টার। দেখো নেট হান্টার শো করছে, এটার উপর ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবে। যদি ইনস্টল করার সময় এই রকম পপ আপ আসে, এই যে মোর ডিটেলস লেখা রয়েছে এখানে ক্লিক করে ইনস্টল এনিওয়ে এটাতে ক্লিক করে দেবে। ওকে, সো এখানে কিন্তু নেট হান্টারটা ইনস্টল হয়ে গেছে। এরপর আবার সার্চ করবে নেট হান্টার টার্মিনাল। দেখো নেট হান্টার টার্মিনাল শো করছে, এটার উপর ক্লিক করে এটাকেও ইনস্টল করে নেবে। নেট হান্টার টার্মিনাল ইনস্টল না করলে নেট হান্টার অ্যাপটা কিন্তু ওপেন হবে না। সো এই জন্যই কিন্তু নেট হান্টার টার্মিনালটাকেও ইনস্টল করতে হবে। এবার প্রথমে নেট হান্টার টার্মিনাল এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে অ্যালাউ করে এই যে কালি লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। তারপর এখানে যতবারই রুট পারমিশন চাইবে ততবারই এটাকে গ্র্যান্ট করে দেবে। ব্যাস, এখানে এতটুকুই কাজ। এরপর ব্যাক করে নেট হান্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। এরপর অ্যালাউ অল দিস টাইম এই লেখাটার উপর ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবে। দেখবে নেট হান্টার অ্যাপটা অটোমেটিক কুইট হয়ে যাবে। তোমরা আরেকবার নেট হান্টার অ্যাপটা ওপেন করে রুট পারমিশন যতবার চাইবে তোমরা ততবার গ্র্যান্ট করে দেবে। এবার কয়েক সেকেন্ড ওয়েট করবে, দেখবে নেট হান্টারটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে। দেখো এখানে নেট হান্টারের সমস্ত টুল শো করছে। এগুলোকে ব্যবহার করার আগে কালি সিএইচ রুট ম্যানেজার এটা কিন্তু তোমাদেরকে সেট আপ করতে হবে। সো তোমরা কালি সিএইচ রুট ম্যানেজার এটার উপর ক্লিক করে দেবে। এবার নিচে এই যে ইনস্টল বাটন রয়েছে এটার উপর ক্লিক করে দেবে। এরপর এই যে প্রথম অপশানটা রয়েছে ডাউনলোড লেটেস্ট কালি সিএইচ রুট ফ্রম অফিসিয়াল ইমেজ, এটা সিলেক্ট করে নেবে। এখানে আর্চ লেখা রয়েছে, এরই নিচে ক্লিক করে মোবাইল সিপিইউ যদি 64 বিটের হয় তাহলে ARM 64, আর যদি মোবাইল সিপিইউ 32 বিটের হয় তাহলে ARM HF এটা সিলেক্ট করে নেবে। আমার মোবাইল সিপিইউ যেহেতু 32 বিটের, সো আমি এখানে ARM HF এটা সিলেক্ট করে নিচ্ছি। মিনিমাল অথবা ফুল ইনস্টল এইটা সম্পর্কে একটু বলি। মিনিমাল ভার্সান ইনস্টল করলে কয়েকটা টুলই ইনস্টল হবে, বাকি টুলগুলোকে তোমাদেরকে আলাদাভাবে ইনস্টল করতে হবে। আর যদি ফুল ভার্সান ইনস্টল করো সেক্ষেত্রে কিন্তু সমস্ত টুল আগে থেকে ইনস্টল থাকবে। যদি তোমাদের ফোনের স্টোরেজ 10 জিবির কম থাকে তোমরা মিনিমাল ভার্সান ইনস্টল করবে, আর যদি ফোনের স্টোরেজ 10 জিবির বেশি হয় তাহলে তোমরা ফুল ভার্সান ইনস্টল করবে। আমার ফোনের স্টোরেজ যেহেতু কম রয়েছে তো আমি মিনিমালটাই সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই টার ফাইলটা কোথায় ডাউনলোড হবে
সেটার পাথ এখানে সেট করা রয়েছে। দেখো ডাউনলোড ফোল্ডার সেট করা আছে। তোমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারো, আমি এটাকে চেঞ্জ করছি না। যাই হোক, এরপর ওকেতে ক্লিক করে দেবে। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো ভিডিওটাকে আমি ততক্ষণের জন্য স্কিপ করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু কালি ARMHF ফাইলটা ইনস্টল হয়ে গেছে। এবার নিচে এই যে স্টার্ট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। ব্যাস এতটুকুই কাজ। এটা করলেই কিন্তু তোমাদের কালি নেট হান্টার অ্যাপটা সেট আপ হয়ে যাবে। এবার তোমরা খুব সহজেই কালি নেট হান্টারের এই যে টুলগুলো রয়েছে এইগুলোকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, যখন নেট হান্টার অ্যাপটা ব্যবহার করবে না তখন এই যে স্টপ লেখা রয়েছে এটাতে ক্লিক করে এটাকে বন্ধ রাখবে। আবার যখন নেট হান্টার অ্যাপটা ব্যবহার করার দরকার হবে তখন এই যে এখানে স্টার্ট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। সো এই ছিল কালি নেট হান্টারের সেট আপ। যেমন যেমন দেখালাম তোমরাও ঠিক একইভাবে প্রসেসগুলোকে ফলো করে নেট হান্টারটাকে ইনস্টল করে সেট আপ করে নাও। নেট হান্টারের টুলগুলো কিভাবে ব্যবহার করবে তা নিয়ে যদি ফুল ভিডিও চাও তাহলে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর 10,000 লাইক কমপ্লিট করে দাও। আমি সবকটা টুলের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। আচ্ছা, তোমরা চাইলে নেট হান্টারটাকে হ্যাকার লুক দেওয়ার জন্য এর GUI মোড সেট আপ করতে পারো। এর জন্য তোমাদেরকে নেট হান্টার স্টোরে গিয়ে নেট হান্টার কেক্স বা VNC ইনস্টল করে সেট আপ করতে হবে। আমি স্পেশালি এটা কাউকে রিকমেন্ডেড করি না, কারণ GUI ব্যবহার করার সময় টুলগুলো একটু স্লো কাজ করে আর কাজ করতেও অনেক সমস্যা হয়। যাই হোক, তোমরা যদি জানতে চাও যে নেট হান্টারের GUI মোড কীভাবে সেট আপ করতে হয় তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমি ভিডিও বানিয়ে দেবো। বাকি তোমরা চাইলে প্লে স্টোর থেকে যে কোনো হ্যাকার থিম লঞ্চার ইনস্টল করে সেট আপ করতে পারো। আমি এরকমই একটা সেট আপ করে রেখেছি, দেখো সম্পূর্ণ হ্যাকার ফিলিং আসছে। সো এই ছিল একটা নর্মাল ফোনকে হ্যাকার ফোনে কনভার্ট করার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে। আর এটা আমার ফেসবুক পেজ আর এটা ইনস্টাগ্রাম প্রোফাইল, তোমরা চাইলে এখানে আমাকে ফলো করতে পারো। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।